আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি বিশ্বাস সকলেই ভালো আছেন। দেখেন, অনেক রক্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের ছাত্ররা দেশটাকে মনে করেন যে স্বাধীনে করেছে আর কি, স্বাধীন বললেই চলে। আর যারা মরে গেছে তাদেরকে শহীদ, যেটা আমার তরফ থেকে বলা। কিন্তু এখন দেখেন, আমরা প্রবাস থেকে আমরা বিভিন্ন মনে করেন যে কিছু করতে পারতেছি না। যেটা করতে পারতেছি আগে যেটা করেছিলাম, রেমিটেন্সটা বন্ধ করেছিল, এখন এটা কিন্তু আপনারা অবগত আছেন। এখন কিন্তু আমাদের পক্ষে সবাই রেমিটেন্স পাঠাচ্ছে, আমি নিজেও পাঠাইছি। আসলে এই জিনিসটা হচ্ছে কি, একটা ক্ষোভ ছিল, সেটা আলাদা। চুপ থেকেও কিছু করা যায় আর কি। আমরা এখানে কোনো আন্দোলন জড়াতে পারি না। যে গতকালকে যে একটা আনন্দ হয়েছে আমাদের মাঝে, ঠিক আছে, আমরাও কিন্তু মিষ্টি বিতরণ করছি, মিষ্টি পাই নাই কোথাও। তো আশেপাশে যেখানে পেয়েছি সেখান থেকে মনে করেন যে আমরা আমাদের মাধ্যমে আমরা আলাদাভাবে আমরা এটা উদযাপন করেছি। কিন্তু তাই বলে রাস্তাঘাট বন্ধ করি নাই, ঠিক আছে। এইগুলি কিন্তু দণ্ডনীয় অপরাধ আমাদের কাতারের ভিতরে। আর বিশেষ করে হচ্ছে যে আপনারা যারা সহিংসতায় জড়ায় পড়ছেন যে স্বাধীনের পরে, এখন এই জিনিসগুলি করবেন না। যে আমরা স্বৈরাচারের পতন হয়েছে আমাদের মাঝে, কিন্তু আমরা যদি এই কাজগুলি করি তাহলে আমরা কী নাম দেবো আমাদেরকে? তো এই যে একে অপরের হিংসা প্রতিহিংসায় জ্বালাও পোড়াও মারামারি, এই জিনিসগুলি আপনারা বন্ধ করেন। এইগুলি বন্ধ করে, এটা আমাদের ছাত্ররা কখনোই করবে না, ঠিক আছে। বিশ্বাস আছে তাদের উপরে, তারা এই নেগেটিভই কোনো কাজের ভিতরে নাই। তো আমরা নিরপেক্ষ আছি, নিরপেক্ষ থাকবো। দেশকে কীভাবে আগে নিয়ে যেতে হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব, ভালো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। এই প্রত্যাশা করেন দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য। তো এই আর কি, আসলে দেশকে আগায় নিতে চাইলে আমি চাইলে অনেক কিছু করতে পারি, আমাদের অনেক কিছু আছে, তো প্রমাণিত আছে। তো এই জিনিসগুলি মনে করেন যে আমরা কেমনে কী করতে হবে সে চিন্তা ভাবনা আমাদের করতে হবে আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আর আমরা কখনোই আমরা মনে করেন যে যেটা হয়েছে ফার্স্ট ইজ ফার্স্ট। হ্যাঁ, আমরা মানুষ। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বাধীন করেছিল মক্কা শরীফ, তখন কিন্তু যারা সন্ত্রাসী ছিল তাদেরকে কিন্তু ক্ষমা করে দিয়েছেন। তো সেই জিনিসটাও কিন্তু আমরা করবো ইনশাল্লাহ আমাদের ভিতর থেকে। তো আসলে ঠিক আছে, আর যেগুলো আইনত ব্যবস্থা হবে সেইগুলো হচ্ছে আইনতভাবে তাদেরকে শাস্তি হবে। সেটা হচ্ছে আইন যেভাবে বলে, আইন নিজের হাতে তুলে নেবেন না কখনো, আইন নিজের হাতে কখনো তুলে নেবেন না। এই জিনিসটা কিন্তু খারাপ। এটা মনে করেন যে হিংসা প্রতিহিংসায় পরিণত হয়ে মানুষের জীবন যান অনেক কিছু আছে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে দেশে অনেক জায়গায় অনেকে নিরপেক্ষ যে লোকগুলো আছে তারাও কিন্তু অনেকে নিহত হয়েছেন গতকালকের ভিতরে, আজকের ভিতরে অনেক লোক। তো এইগুলি হচ্ছে কি হিংসা প্রতিহিংসার কারণে। আপনারা অনেক জায়গায় আগুন জ্বালা দিচ্ছেন, অনেকে এটা করছে সেটা করছেন, এগুলি কিন্তু ঠিক না। এগুলো থেকে বের হয়ে আসুন, আপনাদেরও কিন্তু শাস্তি হবে। আপনার যেখানে আওয়ামী লীগ যে কাজটা করেছে সেই কাজটাও কিন্তু আপনারা করতেছেন। তো সেই ধরনের কাজ করলে কিন্তু আপনারা কিন্তু তাদের খাতায় নাম লেখাবেন, আপনারা কিন্তু ছাড় পাবেন না, ঠিক আছে। এই জিনিসগুলি আপনারা একটু ভেবে চিন্তায় করবেন। আর হিংসা প্রতিহিংসার কারণে কারোর যেন জান না যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু মাঠে নামতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে, কে কী করতেছে তাদেরকে নোট করে তাদেরকে সরকারের আওতায় লিস্ট করে দেওয়ার জন্য। ভিডিওটা শেয়ার করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। এই কাজগুলি থেকে বিরত থাকুন। আমি কাতার থেকে মোহাম্মদ কাউসার আলী, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।